শুভ দুপুর। আমি একটু কথা বলবো আজকের এই বিশেষ ভূমিকম্প নিয়ে। কে কীরকম ভয় পেয়েছেন তা কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই যে ভূমিকম্পটা যে আসলে হলো, আমি বলবো দেশের যারা জনগণ আছি, মানুষ আছি, পৃথিবীর বুকে তো অবশ্যই সবাই মানুষ আমরা। এই যে এত বারে বারে যে আমাদের এত বিভিন্ন দেশে এত সমস্যা হয়, এত অ্যাটাক করে, এটা কিন্তু প্রাকৃতিক একটা দুর্যোগ। তো এই প্রাকৃতিক দুর্যোগের সাথে কিন্তু মানুষের ব্যবহারের একটা সম্পর্ক থাকে। আজকে দেখেন বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় লোক এই ভূমিকম্পের জন্য মারা গেছে, বা ছাদ ভেঙে পড়ে গেছে, একটা বিল্ডিংয়ের সাথে আর একটা বিল্ডিং হেলে গেছে। এত কিছু হওয়ার পরেও কি আমরা আসলে শুধরাচ্ছি, নিজেদেরকে শুধরিয়ে নিচ্ছি? নিজেদের যে সত্য কথা বলা, মানুষের সাথে মিথ্যা কথা না বলা, দুর্নীতি না করা, দুর্নীতি করে মানুষের টাকা আত্মসাৎ করে টাকার পাহাড় গড়া, এই যে বাড়িওয়ালা এই ঢাকা শহরে বাড়িওয়ালাদের থেকে বলবো, বাড়িওয়ালারা আমি মনে করি 50% বাড়িওয়ালারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেয় না। কেন নেন না ভাই আপনার ইঞ্জিনিয়ারের পরামর্শ? একটা ইঞ্জিনিয়ার যদি আপনাদের কাছ থেকে যদি কিছু টাকা নেয়, নেক না, তারপরে একটা ইঞ্জিনিয়ার লেখাপড়া করে কিন্তু সেই ইঞ্জিনিয়ার হয়। কিছু কিছু বাড়িওয়ালারা আছে পরামর্শ দেয়, মিস্ত্রি পরামর্শ দেয়, সেই মিস্ত্রির পরামর্শে তারা বাড়ি করে ফেলে। কেন রে ভাই, মিস্ত্রি পরামর্শে আপনি কেন বাড়ি করেন? একটা ইঞ্জিনিয়ার নিয়োগ দেন। আপনি ইঞ্জিনিয়ার কিছু টাকা নিলেও আপনার বুকের বাম পাশে ব্যথা হবে না। এই যে একটা বিল্ডিংয়ের ফাটল দিচ্ছে এখন, সেই ফাটলটার জন্য আপনার পুরো বিল্ডিংটাই তো আপনার জলে যাবে, পুরো বিল্ডিংটাই তো আপনাকে আবার রিনোভেট করতে হবে। কেন করবেন আপনি এটা বলেন? এখন তো আপনার সারা জীবনের সঞ্চয়, ধরেন 2 কোটি টাকাতে একটা বিল্ডিং করেছেন, সেই পুরো 2 কোটি টাকা কিন্তু আপনার জলে যাবে। আপনি কেন এটা করলেন? আপনি একটা ইঞ্জিনিয়ার কেন নিয়োগ দিলেন না? আপনি রাজুকে রুলস মেনটেন করে কেন বাড়ি করলেন না? আপনি কেন বাংলাদেশের রুলস মেনটেন করে বাড়ি করলেন না বলেন? বিশেষ করে আপনি তো একজন দুর্নীতিবাজ লোকও হতে পারেন, যে এই অর্থ, এই বাড়ির অর্থ, পুরো অর্থটা আপনার আত্মসাৎ করা বা কাউকে চুরি করে বা মেরে আপনি এটা করছেন। এটা সবাই কথা বলতেছি না, সবাই যে চোর বাটপার তা কিন্তু না, অবশ্যই ভালো মানুষও আছে। তো আমি আমার দেখা মতে যে এরা কি করে, ইঞ্জিনিয়ারে 2000 টাকা দেবে না, মিস্ত্রি যা বলবে তাই। ইঞ্জিনিয়ারের কথা, এরকম লোক আছে আমাদের যে ইঞ্জিনিয়ারের কথা তারা শোনে না, ইঞ্জিনিয়ারের কথা তারা শোনে না, মিস্ত্রি যেটা বলবে ওইটাই তার কাছে পারফেক্ট। মিস্ত্রি তার কাছে মহান ব্যক্তি, ইঞ্জিনিয়ার তার কাছে কোনো ফ্যাক্টর না। কিন্তু সবাই না, আমি সবাইকে আমি বলতেছি না, তবে 50%-এরও বেশি বাংলাদেশের মানুষ ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করে। মাটি পরীক্ষা করবে না, তারা মাটি পরীক্ষা করবে না। কেন করবেন না মাটি পরীক্ষা? আপনি কি জানেন মাটির গভীরে কি আছে? মিস্ত্রি বলে অমুকেরটা করছি, আরে ওইটার মতন তো আপনারটা করলে হয়ে যাবে। আরে অমুকের বাড়ি তো মাটি ভালো ছিল, ওই জায়গাটা ভিটা ছিল, পুরানা বাড়ি ছিল, আপনারটা তো ডোবা আছে, তা আপনি কেন ওর মতন বাড়িটা করবেন বলেন? আমি সবাইকে জোরাত করে অনুরোধ করবো, আপনার ইঞ্জিনিয়ারিং সাজেশন ছাড়া কেউ কখনো বাড়ি করবেন না। কারণ আজকে দেখেন, আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই দুর্ঘটনায় যে আমিও আহত হতে পারি, আমার মানে সবাই আমরা আহত হতে পারি, আবার সবাই ভালো থাকি, এটাই তো আমাদের কামনা বা কামনা করি। তো দয়া করে সবাইকে অনুরোধ করব, মিথ্যা কথাটা বর্জন করুন, সত্য সাথে থাকুন, সত্যভাবে চলুন, এবং ইঞ্জিনিয়ার ছাড়া আপনারা কখনো কখনো কোনো বাড়ির কাজ করবেন না। এটা সবার কাছে আমি অনুরোধ করব। সামনে কিন্তু আমাদের দিনগুলো আরও খারাপও আসতে পারে, এটা মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো, বাংলাদেশের কোথায় কোথায় কি সমস্যা হয়েছে, সমস্যাগুলো আমি তুলে দেবো আপনাদের মাধ্যমে। দয়া করে আমার ভিডিওটা অধিক হারে শেয়ার করে দিবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন।